আমার নবী আলোচনা করলেন, ওরে সাহাবীরা শোনো, আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 90,000 কথা বলেছি, আমি আল্লাহ পাকের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, বলো বিশ্বাস করো কি না? বাবা গো, কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। সঙ্গে সঙ্গে বাবা আবু বকর বিশ্বাস করেছিল, এই জন্য তার টাইটেল নাম হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি বলছে এটা জিন্দেগিতে হইতে পারে না। একটা ইহুদি বলছে যে একই রাত্রে আমার নবী গেলেন, আচ্ছা গেলেন আসলেন, আমার নবী 27 বছর কাটলো। ক বছর কাটলো? আমার নবী যে ওযু করে গেছিলেন, বিছানা রেখে গেছিলেন, শিকলিটা বাইরে লাগিয়েছিলেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলছে আপনাদের ভাষায়? শিকলই তো বলে। তো শিকলিটা যখন আমার নবী 27 বছর পর আসছেন, দেখছেন ওজুর পানি গড়ছে, শিকলি হিলছে, বিছানা গরম আছে। আমার নবী বলছেন 27 বছর কাটলো। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। একটা ইহুদি বলছে এটা জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, দেখ তোকে কি করছে। হে বাবা বাজার গেল, আর একটা এত বড় মাছ নিয়েছে। মাছটা নিয়ে যাওয়ার পরে বলছেন, বেবি এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসতেছি। দেখছে ইহুদি তার বিবি মাছটাকে নিয়ে হাসুয়াতে লাগিয়েছে বাবা, কাটা হয়নি। দেখে বাবা বেরিয়ে গেল ইহুদি। যেমনই নদীতে গেছে গো, জামা কাপড় খুলে যেমনই বাবা নদীতে ডুব দিয়েছে। 5 মিনিট পর যখনই উঠিল, নিজের ঘাটে উঠল না, একটা কোন অন্য জায়গাতে একটা সুন্দরী মেয়ে হয়ে উঠিল। একটা ছেলে যদি হঠাৎ করে মেয়ে হয়তো ভয় পাবে কি পাবে না ভাই? অবশ্যই ভয় পাবে। এই ভাবছে ব্যাপার কি, আমি ছিলাম ছেলে আর হইলাম মেয়ে, আর এত সুন্দরী দেখতে বলার নাই ভাই। জামা নাই, কাপড় নাই, কোন দিকে যাবে, কোথায় যাবে, আনচিনার জায়গা, কোন দিকে যাবে গো? হঠাৎ করে ওই নদী দিয়ে একটা জাহাজ নিয়ে সওদাগর আসতেছিল বাদশা বলে এত সুন্দরী মেয়ে নদীতে ভাসে, জামা দিল, কাপড় দিল, নিজের জাহাজে নিল, বাড়ি নিয়ে গেল। বাদশা বলল এত সুন্দরী মেয়েকে ছাড়া যাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে করিনো। ইহুদি কিন্তু এই কথা বলে না, আমি ছিলাম বেটা, হয়েছি বেটি। কে তার কথা বিশ্বাস করবে? ই ভাবছে আমি স্বপ্ন দেখছি না, কেমন না, স্বপ্ন তো দেখে না, সত্য ঘটনা ঘটছে ওর সঙ্গে। কিন্তু ও ভাবছে আমি যদি এখন ইহুদিকে বলি যে স্বামী গো আমি ছিলাম বেটা, হয়েছি বেটি, বলতে গেলে আগে ঠাঠাইবে, বলবো না। 1 বছর কাটলে একটা সন্তানের মা হইল, 2 বছর কাটলো 2টা সন্তানের মা হইল, 3 বছর কাটলো 3টা সন্তানের মা হইল। বাবা গো এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি ভাবলো যে ওই দিকে হয়তো বিবি আমার বেঁচে নেই, হয়তো ভেগে গেছে, না হলে অন্য জায়গাতে বিয়ে করলে 7 বছর স্বামীর আশাতে আর থাকে। তো যাকে যা হবে দেখা যাবে। তো সুন্দরী মেয়ে ভাবছে একদিন নদীতে গোসল করে আসি, বলছে স্বামী একটু গোসল করে আসি, বলে ঠিক আছে যাও। বাবা গো বাদশার ঘাটে যেমনই সুন্দরী মেয়ে হয়ে ডুব দিয়েছেন বাবা, বাবা ওই বাদশার ঘাটে উঠলো না, যেমনই ডুব দিয়ে উঠেছেন। 7 বছর আগে নিজের ঘাটে যে বেটা হয়ে ডুব দিয়েছিল, আজকে 7 বছর পরে নিজের ঘাটে আবার বেটা হয়ে উঠিল। এই ভাবছে ব্যাপার কি রে ভাই, কি স্বপ্ন দেখছি না, কেমন না, সত্য ঘটনা ঘটছে। যখন বেটা হয়ে গেছি তো হয়ে গেছি, বাড়ি তো যাবো, কিন্তু বিবি হয়তো বাইচে নাই। কিন্তু তার আগে কাপড় জামা কোথায় পাবো? জামা পাবো, কাপড় পাবো কোথায়? যেমন ইহুদি নদী থেকে উঠছে গো, 7 বছর আগে যে নিজের জামা কাপড় গুলা রেখেছিল, এখন 7 বছর পরে উঠে দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, জামা কাপড় যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে। কোন রকম তো পড়ে এলো জামা, এবার ভাবছে যাব বিবির কাছে, মনে হয় সাহার লিয়ে ঝাড়াইবে। 7 বছর কুণ্ঠে ছিলি,
হয়তো বাইচা আছে কি নাই জানি না, তবে যাই তো দেখি আগে। যেমনই দরওয়াজার পাশে গিয়েছেন, ভাবছে আগে দেখে আছে কি নাই, যদি থাকে যাব, না থাকলে যাব না। যেমন হালকা পাল্লাটা সরাইয়া তাকিয়ে দেখছেন বাবা, 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল, হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে পাল্লা সরিয়ে দেখছে তার বিবির মাছটা কাটা হয়নি, এখন পর্যন্ত মাছটা হাসুয়াতে লাগিয়া ধরা আছে। ই ভাবলো ব্যাপার কি, মনে হয় অন্য মাছ হইতে পারে, তো যাই দেখি। পাল্লাটা সরিয়া যেমনই বিবির কাছে গিয়েছেন, বলছেন বিবি তোমার কি মাছ কাটা হয়নি? বিবি মাছটাকে রেখে দিয়া হাসুয়ালে উঠে গেছে, মাছ তো কাটিনি, তোকে কাইটা ফেল দিব। কেন? বলছে তুমি গোসল করলা না বাহির থেকে চলে এলা? ই বলছে বাপরে তুই কি বলছিস রে পাগলি, গোসল করলা না চলে এলা? বলছে তুমি তো এখনই গেলা আর চলে আসলা, রাইসা বলছে যে মাছ কাটা হয়নি। এ বলছে পাগলি তাহলে ঘটনাটা শুনে এলে। বলে কি হইল? বলে তোকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে সুন্দর একটা মেয়ে হয়ে উঠলাম, এত সুন্দরী, তুই তো বোচা, তোর থেকে ভালো ছিনু। আরো রাগিয়ে দিল ওকে, বলছে তোর থেকে ভালো ছিলাম, একটা বাচ্চা নিয়ে গেল, 7 বছর কাটলো, 7 বছরে 7টা সন্তান মা হয়েছিলাম, আর বাদশার ঘাটে ডুব দিয়ে নিজের ঘাটে ডুব উঠেছি বেটা হইয়া, তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, হয়তো তোমাকে মারাত্মক কোন জিন ভূতে ধরেছে। বাইরে থেকে তালা বন্ধ করে দিয়া একটা ওঝা গুনিকে ডাকলো বাবা। ওঝা গুনি আসার পরে বাবা নিমের গাছে চেপে গেছে আর পাতাগুলা পারলো, টাইট করে জিঞ্জিরে বেঁধে দিয়েছেন। বলছেন ও আমার বিবি, আমাকে জিঞ্জির নিয়ে বাঁধো না, আমি সত্যকারী ঘটনা দেখেছি, আমার ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্বাস কেউ করবে না বাবা, কেউ করে না বাবা গো। কেমন করে করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি, তো তোর কথাকে বিশ্বাস করবে বাবা গো। ওঝা গুনিকে ডাকার পরে বাবা গো ঝাড়ছে, ভূত ভাগাইছে, ভূত ভাগ কোনো মতে ভাগে না। উনি একটাই কথা বলছেন, না গো না, আমাকে কোনো জিন ভূতে ধরে নাই, আমাকে শয়তানে ধরে নাই, আমি সত্য ঘটনা দেখেছি বাবা গো। তার কথা যখন কেউ বিশ্বাস করে না, উনি বলছেন বাবা আমার নবীর কথা ইহুদির স্মরণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, শোনো গো ও আমার বিবি সাহেবা, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমাকে নবীর কাছে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদি আমার নবীর কদমে গিয়ে পড়ে গেছেন। নবী গো আমার ভুল হয়ে গেছে, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাহেবার কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়িয়ে দেন। বাবা গো সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কালেমা পড়ে নিলেন, আমার নবী মুস্তাফা মধুমাখা কলমা শরীফ পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তিনারা একটু খেয়ে আসুন, বারবার আমাকে বলছে, হ্যাঁ মেয়ে ছেলের ভিতর বেটা ছেলের ভিতর যাদের খাওয়ার ইচ্ছা আছে, ক্ষুধা থাকলে পারে খেয়ে আসুন। খাইয়েছেন সবাই না খাইয়ে চলে এসছেন আপনারা? বেচারা খাওয়াতে এতবার নিমন্ত্রণ দিচ্ছে তাও যাই না, খাওয়ার পরে আবার রাত্রি আসেন না, খাওয়ার পরে আবার শোনাবো, চিন্তা নাই। এবার শুনুন ভাই একটা মজার ঘটনা। আবু জেহেল ইহুদি কালেমা পড়লো, আবু জেহেল চলে এসে আমার নবীর কাছে আনফান করে বলে, ভাতিজা। বলে কি হলো চাচা? বলে ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহ পাকের সঙ্গে তোমার দেখা করেছো। বলে হ্যাঁ এসছি। বলে তুমি বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামাজ পড়ে? বলে হ্যাঁ পড়েছি। আচ্ছা বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে কটা জালনা আছে, কটা ইট আছে, কটা লোটা আছে, কটা বল আছে? বলতে পারলে তোমার কালেমা পড়বো। তুই ভালো মানুষ হইবে তাহলে না ভালো প্রশ্ন হবে? ই টেঁড়া তো টেঁড়াই প্রশ্ন করছে। আচ্ছা বলুন এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না?
এমন কোন পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার নবী একটু মাথাটা নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না। আবু জেহেল আমার নবীকে প্রশ্ন করেছে, আমার নবীকে উত্তর দিতে হবে। তুমি তাড়াতাড়ি করে যাও, বাইতুল মুকাদ্দাসের মসজিদ খানাকে ছকখানাকে নিয়ে নাও আর আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দেবে, একটা করে গন্তি করবে, আবু জেহেলকে উত্তর দেবে। বাবা গো, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ফারিস্তা বাবা গো ওই বাবা মসজিদের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটা করে গন্তি করুন আর আপনার চাচাকে উত্তর দিন। একটা করে গন্তি করুন, আপনার চাচাকে বলে দিন। আমার নবী মুস্তাফা একটা করে গন্তি করে আর চাচাকে উত্তর দেয়, একটা করে গন্তি করে আবু জেহেলকে উত্তর দেয়। আবু জেহেল তো বাপ জন্মে নিজেই জানে না যে মসজিদের কটা গেট, কটা জালনা, কটা রড আছে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনাদের হাজীগঞ্জের মসজিদের কটা জালনাতে রড আছে, কটা বল আছে, কটা লোটা আছে, কটা ঘটি আছে, আপনারা বলতে পারবেন? কে বলবে গেলাম নামাজ পড়লাম বাড়ি চলে আসলাম, কে গয়না দেখবে? আবু জেহেল নিজেই জানেন। আমার নবী যখন উত্তর দিছে আবু জেহেল বলছেন না মানা হইল না, কথা বলে না যে ও তো নিজেই জানে না। যদি বলা যে একটা বকরির কয়খানা রুং আছে বলে 500 খানা, না বিশ্বাস করলে গয়না দেখাইলে এ মানবে না। আবু জেহেল বলে ভাতিজা যাকে এটা হইলো হইলো, আর একটা প্রশ্ন আছে আমার কাছে। বলে কি প্রশ্ন? একখানা শক্ত পাথর নিয়েছে হাতে, একদম টাইট করে বেঁধেছে আর বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কালেমা পড়ে মুসলমান হব। তো আমার নবীর হাতে কি বল, আবু জেহেলের হাতে কি আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী বলবেন। আমার নবী বলছেন চাচা তোমার হাতে যে আছে আমি বলবো না তোমার হাতে যে যে আছে ওই বলবে আমি কে আছি? আবু জেহেল বলে এরকম টেঁড়া প্রশ্নের উত্তর তো বাপের কালে শুনিনি। আমার হাতে পাথর আছে জিন্দেগিতে কথা বলে। চাচা একবার কানে লাগিয়ে দেখো হাতখানা। যেমনই আবু জেহেল নিজের হাতখানা কানে লাগিয়েছে গো বাবা, ওই কঙ্কর খানা আমার নবীর ওপরে কালেমা পড়ে। আবু জেহেল তুইলাই এক আছাড় পাথরকে বলে ভাতিজা, বলে বাপ রে আজকে অনেক মারাত্মক জিনিস দেখলাম। কি বলছেন ভাতিজা? এত শক্ত করে মুঠি বাঁধলাম, তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলা? তো টেঁড়া টেঁড়া টেঁড়ায় প্রশ্ন, এত শক্ত মুঠি বাঁধলাম তো জাদু কোনটা দিয়ে ঢুকলো? আবু জেহেল বলছে ভাতিজা আর একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো ঠিক, আর না পারলে কিন্তু ভাতিজা জিন্দা রাখবো না। চাচা কি প্রশ্ন? বলছে ভাতিজা একটা দল এই মদিনা থেকে মুলকে শাম গেছে, ওই দলটা কখন ফিরে আসবে যদি বলতে পারো তাহলে তোমার কালেমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, কে কখন দিল্লি বোম্বাই যাবে, কখন আসবে না আসবে, কে ওকে দেখে বেড়াই? আমার নবী বলছেন চাচা যখন বলে দিয়েছে চাচা তবে শুনে নাও, যে দলটা মুলকে শাম গেছে কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, দলটা আসবে কি আসবে না ভাই? আবু জেহেল ভালো করে জানে মুলকে শাম থেকে হঠাৎ করে দলটা আসতে পারবে না। আজকে নবী মিথ্যা হবে, যদি নবীর কথা মিথ্যা হয় তবে নবীকে জিন্দা রাখবো না। আবু জেহেল একখানা লাঠি নিয়েছেন বাবা, সারা রাত ঘুম হইল না। সকাল যখন হইল গো, সকাল হইল, দুপুর হইল, সন্ধ্যার আগে আবু জেহেল আমার নবীর সামনে হাজির হয়ে গেল। ভাতিজা তুমি বলেছো দলটা সূর্য ডুবার আগে আগে আসবে, ওই সূর্য কিন্তু লাল হতে যাচ্ছে। আমার নবী বলছেন চাচা
দেখো চাচা, আমি যখন বলেছি সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে, আবু জেহেল সূর্যের দিকে দেখে, বাবা গো সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্য পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল বানাত করে ঘুরে বলছেন, ভাতিজা তোমার কথা মিথ্যা হইল। কেন চাচা, কি হলো? বলে তুমি তো বললে যে সূর্য ডুবার আগে আগে দলটা আসবে, তো কই দলটা তো আসলো না, সূর্য ডুবে গেছে। কে বললো চাচা সূর্য ডুবেছে? বলে আমি নিজের চোখে দেখলাম। বলে চাচা গো আগে তাকিয়ে দেখো চাচা সূর্যর দিকে। বলে দেখার দরকার, আমি নিজে দেখে নিয়েছি। বলে চাচা একবার তাকিয়ে দেখো। আবু জেহেল ভাবলো একবার তাকিয়ে দেখেইলি। যেমনই আবু জেহেল ঘুরতে যাবে গো, আমার নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করে দিয়েছেন বাবা। আরে যেমনই করে দিয়েছেন বন্ধুরা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল। আবু জেহেল ঘুরে দেখছে ব্যাপার কি, সূর্য ডুবে ছিল, উঠলো কেমন করে? বলছেন ভাতিজা তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝলাম ভাতিজা যে তোমার জাদু আসমানেও চলে। ও জিন্দেগিতে মানবে না ভাই, তো কি করে ওকে বলা যাবে? দাঁড়ান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আবু জেহেল জিন্দেগিতে মানবেন না। এত ওকে দেখিয়েছেন, আমার নবী একটা একটা করে প্রশ্নের উত্তর ওনাকে দিয়েছে, তবুও মানেনি। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক একটা দুঃখের ঘটনা ভাই বলি, ইমান তাজা হবে। একবার মোহাম্মতে জোরে সোরে জিনারা ভাই আপনাদেরকে বারবার বলছে, জিনারা খাননি একটু খেয়ে আসবেন, কারণ যারা বারবার বলছে আপনারা হয়তো বিরক্ত হবেন। তো জিনারা খাইনি একটু খেয়ে আসবেন, আর আমার টাইমে না গেলে ভালো হয়। উঠা উঠি করলে ফের মিজাজ খারাপ হবে। আমি যখন উঠে যাব তখন আমার পেছনে পেছনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমারও খাওয়া হবে, আপনাদেরও খাওয়া হবে। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহ আম্মা সাল্লে মোহাম্মদ ওয়ালা আলে। और मायर कांदन जाबत जीव और 2-4 मास बोनेर कांदन रे और घरेर परि बाइरेर कांदन कयेक दिन पर थाके ना दुखेर दरदी आमार जन्म दुखी मा गर्भधारिणी मा जन्म दुखिनी मा दुखेर दरदी आमार जन्म दुखी मा और मा दुखिनी ओ भागे अरे सन्तानेर नयन मणि गो ओरे मायर चरणे मिले बेहेस्तेर ठिकाना से मायर मने केह कष्ट दिओ ना गर्भधारिणी मा जन्म दुखिनी मा से मायर मने केह दुख दिओ ना गर्भधारिणी मा जन्म दुखिनी मा से मायर मने केह दुख दिओ ना। जोरे बोलुन सुबहानाल्लाह। 10 मास 10 दिन मायर गर्भे दिछे ठाई और रक्त मांस खाइया मायर भवे आइलाम भाई भूमिष्ठ हइया आमी उठिलाम कांदिया और शांत करिल मायर बुकेर दुग्ध दिया और 10 मास 10 दिन मायर गर्भे दिछे ठाई और रक्त मांस खाइया मायर भवे आइलाम भाई भूमिष्ठ हइया आमी उठिलाम कांदिया और शांत करिल मायर बुकेर दुग्ध दिया। अरे मायर प्रसावेर काले
আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা। ন্যাংরা বাঁধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে ন্যাংরা বাঁধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তা ফাজল ইসলাম ও ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবে যদি হাত কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষী মা। ওরে মা দক্ষিণী ও ভাগে, আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। শুনলেন বাবা আমার নবী পাক, যেমনই বাড়ি ঢুকছেন বাবা রক্ত মাথায় নিয়ে, দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজা অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছেন। ও যুবক বন্ধুরা শুনেলেন বাবা, ইমান তাজা হবে। মা গো, যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি অসুস্থ থাকলে স্বামীর মনটা ভালো করবে না। আমার নবী যখনই দেখছেন বাবা প্রথম বিবি খাদিজা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, আমার নবী বলছেন খাদিজা তোমার এই অবস্থা কেন? এই কথা বলতে নাই মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মনে হয় আর বাঁচব না। এই কথা বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবীর কলেজা খানা ফেটে গেল। বলছেন ও বিবি খাদিজা তুমি মরণের কথা বলিও না, কারণ আমার কেউ নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে তোমার সঙ্গে বিয়ে হয়েছে। আমার দুঃখের কথা সমস্ত কথা তোমাকে শোনাই, তুমি যদি আমার ছেড়ে যাও আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা কান্দে, মা খাদিজাতুল কুবরা বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা বলবো নবী গো। বলল কি কথা বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন মারা যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়, নবী গো যখন আমার ইন্তিকাল হবে আমাকে বাজারের কাফন দিতে হবে না। বলল কেন? বলছেন নবী গো আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে বাবা 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা পালন করে যায় বাবা গো। ও সোনা মানিকেরা এই কথা বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল। বাবা গো স্বামী স্ত্রীতে কথা চলছে বাবা, আর হঠাৎ করে ফাতেমাতুজ জাহরা 7 বছর বয়সে এসে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো আমার মাকে কি হয়েছে আব্বা? আমার মা কেন শুয়ে আছে আব্বা? বাবা গো সঙ্গে সঙ্গে
সঙ্গে মা খাদিজাতুল কুবরা ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো আমার ছোট্ট বেটি ফাতেমাকে আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম, এই ফাতেমার দেখভাল করিয়েন। কারণ বেটিরা সব জানে, যার মা নাই সে বেটি তার দুনিয়াতে কিছুই নাই। এই বেটি আমার কষ্ট করবে, যখন মার কথা মনে পড়বে তখন বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদবে, সেদিন আপনি সান্ত্বনা দেবেন। মা গো যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। হায়রে ফাতেমা তু যাহারা যেমনই আমার নবীর হাতে হাতখানা দিয়েছেন, ওই ফাতেমা তু যারা 7 বছর বয়সে কাঁদতে কাঁদতে মার হাতখানা ধরেছেন। মা গো আজকে আব্বার হাতে আমার হাত কেন দিচ্ছেন মা? কি হয়েছে, কোথায় যাবেন গো মা? এই কথা বলতে নেই, খাদিজাতুল কুবরার যেন কলেজা খানা ফেটে গেল, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। বলছেন বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা আমার সময় হয়ে গেছে মা, হয়তো আমি আর জগতে বাঁচবো না, কথা চলছে বাবা। আর ফাতেমা তু যারা মার হাতখানা ধরে বলছেন মা ও জননী মা গো তুমি মরণের কথা বলিও না মা, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা, তুমি যদি আমারে ছেড়ে যাও মা আমি কাকে মা বলে ডাকবো? মা না থাকলে বেটিদের অন্ধকার বেটিরা সহিতে পারবে না। খাদিজাতুল কুবরা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই বেটি যদি আমার কাছে থাকে তবে কান্না থামবে না, আপনি একটু আদর করে ঘরে রেখে চলে আসুন। ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবী ঘরে নিয়ে গেলেন, ঘরে রেখে আসলেন বাবা। আর যেমনই আসছেন বাবা গো দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। আমার নবী আসার পরে দেখছেন ব্যাপার কি, খাদিজাতুল কুবরা কেন চোখটা বন্ধ করে নিয়েছেন? কোন স্বামীর সামনে যদি বিবির ইন্তিকাল হয় বাবা, ওই স্বামী নিজের দিলকে থামতে পারবে না। আর কাউরে স্বামী যদি ইন্তিকাল হয় তবে মা বোনেরা দিলকে থামতে পারবে না। আমার নবী মুস্তাফা বুঝে গেল খাদিজাতুল কুবরার দুনিয়াতে জগতে বেঁচে নাই। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা, নিজের পবিত্র হাত কানা বিবির চেহারাতে বুলাচ্ছেন আর কাঁদছেন। আল্লাহ আমার প্রথম বিবি খাদিজা, যাকে সুখ দুঃখের কথা বলতাম, আজকে খাদিজাতুল কুবরা আমাকে ছেড়ে চলে গেল। বেরাদার বন্ধুগণ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা কান্দে গো, লোকজন জমা হয়ে গেল। বাবা গো কাফন পরিয়ে দেওয়া হইলো, খাটলাতে রেখে দেওয়া হইলো, যেমনই রেখেছেন বাবা ওই খাদিজাতুল কুবরাকে 4 জন যখন নিয়ে যাবে কবরস্থানে, ওইদিকে ফাতেমা তুজারা বলছেন আল্লাহ গো জানি না আমার বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায়। আস্তে আস্তে চলে আসলো, আমার নবীর হাতখানা ধরেছেন, আব্বা গো আব্বা আমার মা কোথায় আছে আব্বা, আমার মা কোথায় আছে আব্বা? বলছেন বেটি রে ওই যে তোর মা খাটলাতে শুয়ে আছে, তোর মাকে নিয়ে যাবো অন্ধকার ঘরে। আব্বা গো আমার মাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? আমিও মার সঙ্গে যাব, কারণ মাকে একাই পাঠাবো না, আমিও মার সঙ্গে যাব গো আব্বা। এই কথা বলতে নাই, আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন মা তোমার যখন সময় হবে তখন তোমাকেও যেতে হবে রে মা, কেউ দুনিয়াতে থাকেনি কেউ থাকবে না। ও বেটি ফাতেমা তুমি ঘরের মধ্যে যাও। ফাতেমা তু যাহারা বলছেন আব্বা গো আমি ঘরে চলে যাব আব্বা, তবে একটা কথা আব্বা গো কোন বেটি যদি শুনতে পাই দিল্লি বোম্বাই থেকে যে মা ইন্তিকাল করেছে মালদার জমিনে, তবে মা গো ওই মুর্শিদাবাদের জমিনে ইন্তিকাল মা ইন্তিকাল করেছে, ওই বেটি দিল্লি বোম্বাই থেকে জান প্রাণ দিয়ে ছুটে চলে আসবে শুধু মার চেহারা দেখার জন্য। কোন বেটির সামনে মায়ের ইন্তিকাল হলে বেটি দিলকে থামতে পারবে না। ওই বেটি ফাতেমা তু যারা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না, তবে আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, শেষবারের মতো একবার মার চেহারা খানা দেখে নেব আব্বা। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একেবারে মুখটা দেখি, দাঁড়াও একেবারে মুখটা দেখি গো আব্বা জান, দাঁড়াও একেবারে মুখটা দেখি।
শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানা জানা মাঝু পড়ে কবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার বুকটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, জানা জানা মাঝো পড়ে, জানা জানা মাঝো পড়ে কবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মুখটা দেখি। ফাতেমা বলছেন আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মুখ খানা দেখবো মার। আমার নবী বলছেন সাহাবারা রে একবার খাটলা খানা নামিয়ে দাও। যেমন নামিয়ে দিয়েছেন বন্ধুরা ও গো সোনা মানিকেরা, যেমন নামিয়েছেন বাবা বাঁধন কানা খুলেছেন গো। আর বেটি ফাতেমা মার চেহারার দিকে দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছে, মা গো আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কাকে মা বলে ডাকবো? যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওই ফাতেমা মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। আমার নবী বলছেন বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুক কানে লাগিয়েছে, মা তুমি চোখের পানি ফেলিও না। বাবা গো সান্ত্বনা দিয়া ফাতেমাকে ঘরে নিয়ে যাচ্ছেন বাবা। এবার যখন খাদিজাতুল কুবরার খাটলি খানা নিয়ে যাচ্ছে গো বাবা, ফাতেমা তু যারা মার কাটলি খানার দিকে দেখছে না বাবা, আর কানতে কানতে পারে জমিনে পড়ে গেল। এইদিকে খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হলো। যেমনই নিয়ে যাওয়া হইলো বাবা ওই খাদিজার জন্য কবর তৈরি করা হয়েছে। আমার নবী বলছেন সাহাবারা রে আমার খাদিজাকে কবরে নামার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা জিজ্ঞাসা করলেন নবী গো আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? আমার নবী বলছেন দাঁড়িয়ে যাও, আমি একবার কবরের মাটির সঙ্গে কবরের সঙ্গে কথা বলবো রে। আমার নবী মুস্তাফা ওই কবরে নেমে গিয়ে লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা, আর বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে, ওই খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো আমি খাদিজার গুণ ভুলতে পারি না। ওই খাদিজাতুল কুবরা আমাকে এত ভালোবাসা বেসেছেন, আমি কোনোদিন গুণটাকে ভুলতে পারি না। ওই নবী পাক বাবা গো সেখান থেকে উঠে গেল, আর খাদিজাতুল কুবরাকে রাখা হইল। সমাজের যেইভাবে কাজ করতে হয় বাবা মাটি দেওয়া হইল, সবাই চলে গেছে। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। একটা লোক চলে আসলো, নবী গো আপনি এখানে কাঁদবেন না। বললো কেন? বলছে নবী গো আপনি আজকে প্রথম বিবি খাদিজাকে হারালেন, আপনি বেশি যদি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বললো কেন? বললো যখন আমরা যাচ্ছিলাম আপনার বেটিকে দেখলাম 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মামা বলে গড়াগড়ি দিতেছে, গাছের তলাতে মা বলে কাঁদছে। বাবা গো সঙ্গে সঙ্গে আমার নবী পাক দৌড়াতে দৌড়াতে গিয়া ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছে। ওরে বেটি ফাতেমা কাঁদছো কেন? আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বেটি ফাতেমা তোর মাকে অন্ধকার ঘরে রেখে আসলাম আব্বা গো, আমিও যাব, আমাকেও নিয়ে চলেন আব্বা, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমার মার কাছে নিয়ে চলো আব্বা। ফাতেমা তু যারা বাবা গো মা মা বলে কেঁদে চলে যাচ্ছে, আর আমার নবী বলছেন ফাতেমা আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা
মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকায় আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো